জীবনের ঝুঁকি নিয়েও ৪৯টি বিষধর সাপ উদ্ধার করলেন পরিবেশ কর্মী ফজলে রাব্বি। শুধু তাই নয়, জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। সেখানে আমরা খবর পাই যে কোনো বন্যপ্রাণী অসুস্থ হয়েছে, কোনো পাখি বিপদে পড়ছে, কোনো সেখানে শিকার করা হচ্ছে, তখন আমি এবং আমাদের সংগঠনের ছেলেপেলেরা এবং সংঘ সদস্যরা এবং স্থানীয় প্রশাসনকে খবর দিয়ে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ি এবং আমরা সেখান থেকে সেই প্রাণীগুলো উদ্ধার করি। ২০২০ সালের ১২ আগস্ট নাটোরের নলডাঙ্গা উপজেলার এক গ্রামে একসাথে ধরা পড়ে ৪৯টি বিষধর পদ্মগুক্ষা। জানা যায়, এক ব্যক্তি সাপগুলো অবৈধভাবে আটকে রেখেছিলেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। উক্ত সময়ে এগিয়ে আসেন পরিবেশ কর্মী ফজলে রাব্বি। দ্রুত খবর দেন বন্যপ্রাণী বিভাগে। সাপগুলো উদ্ধার করে ছেড়ে দেওয়া হয় নিরাপদ জায়গায়। আমি এবং আমাদের সংগঠন যারা সদস্য আছে তারা সবাই একসাথে আমরা সেগুলোকে উদ্ধার করি। ২০১১ সাল থেকে এই কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। এই একটি ঘটনা নয়, ফজলে রাব্বির হাতে রক্ষা পেয়েছে হাজার হাজার পাখি, সাপ, হনুমান, ময়ূর সহ বহু বিরল প্রাণী। এখন পর্যন্ত আমরা ৯,০০০টির মতো পাখি, ৮২টি সাপ, মেসো বিড়াল উদ্ধার করছি এবং বিলুপ্ত প্রায় নেপালি ঈগল এটাও আমরা উদ্ধার করছি। শুধু তাই নয়, পরিবেশ রক্ষায় তিনি রোপণ করেছেন ৩০,০০০ গাছ, বিতরণ করেছেন ১,৩০,০০০ লিফলেট আর ১৮০ বার মাইকিং করে গড়েছেন জনসচেতনতা প্রচারণার জন্য প্রায় ১,৩০,০০০ মতো লিফলেট বিতরণ এবং ৩০,০০০ গাছ সহ বিভিন্ন কার্যক্রম করে আসছি। তাছাড়া আমরা শিকারীদের কাছ থেকে পাখি সহ এবং ৩৫০টি জাল এবং ফাঁদ উদ্ধার করছি। রাব্বির এ অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ ২০২৫ সালের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পুরস্কার তুলে দেওয়া হয় তার হাতে। পুরস্কার দেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাংলাদেশ সরকারের নজরে আসার পর তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের জাতীয় পুরস্কার ২০২৫-এ ঘোষিত করে। তো এই পুরস্কার পেয়ে আমি এবং আমাদের সংগঠনের সবাই এবং নাটোরবাসী সবাই অনেক গর্বিত এবং সবাই আনন্দিত। রাব্বি গড়েছেন সবুজ বাংলা নামের স্বেচ্ছাসেবী সংগঠন, যার মাধ্যমে ছোট বড় সবাইকে শেখাচ্ছেন পরিবেশ রক্ষার পাঠ। তাদের ভ্রান্ত ধারণা থেকে রুখতে আমরা সংগঠন করি এবং সংগঠন যারা সদস্য আছে তাদেরকে নিয়ে আমরা মাঠ করতে কাজ করি। রাব্বির মতো মানুষদের কারণেই আজও কিছু বন্য প্রাণী বেঁচে আছে। তাদের এই কাজ হোক আমাদের অনুপ্রেরণা।